সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ দোতরাইল থেকে লালমাটিয়া থেকে তারে জনতা তাড়া করেছিল চুর চুর বলে তারে ধরা হয়েছিল। আসলে আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সে তার মাথা তো আগেও একটা আমরা স্পট দেখছি, যে স্পটটি ছিল আসলে মায়ের খাওয়ার বোঝা, শরীরে প্রচুর মায়ের হয়েছে, তারা জনতা আসলে প্রচুর মায়ের মারছে। তার আখলি সুরের জনতা তিনজনকে মারছে, বাট সে যখন তারে মারা তা লোকজন এসেছিলেন, তখন সে বলছে আমাকে মারিও না, আমি এতিম, আখলি সুরের ছেলে, আখলি সুরের ছেলে আমি। হয় হয় যখন দেখছি আমি আমার বাসার উপরে সাতের উপরে আসলাম, তখন দেখছি 12 কোটি থেকে 12 কোটি মাদ্রাসার বাই থাকি তারা দৌড়িয়া লিয়ে যাইরা। তখন আমার বাসার উপরে আমি গালি দিছি, এই নোটিশ ব্যান মারিও না রে, মারিও না। দৌড়িয়া বাড়াইতে কিছু ছোট বাচ্চা তারে মারছন, এক পর্যায়ে সড়কও পড়ছে, পড়ার পরে উঠে দুজনে মারিচ্ছে টুসি, এ মারিচ্ছে। মারার পরে আমরা বাঁচাইয়া সাত পালিয়েছিল। তখন আমি জাগি তুই, তখন ফিজার সামনে নিয়ে তারা দিয়া কইছি তুই গাড়ি উঠি যা, বলে এখন জাগি আমার মারিও না, আমি এতিম। দ্বিতীয়ত ওইটা কইছে তার বাপের নাম আখলি সুর, আর কিচ্ছু কইছে না। আর আমি এখানটা যাওয়ার পরে আমার ওইটা কইছে আপনারা সম্মানী মানুষ আমার বাঁচাউকা, ও পর্যন্ত মারছে, আর মারছে না, কথা বুঝছেন। তখন আমি আরো কই আপনারে, আমি কে পাইছি পরবর্তীতে আমার মনে হয় যে মায়া লাগছে, যখন পাগল হইতে পারে। ও বারোইছি 3 জায়গায় লোকেশন লইছি, না এখান কইতো না। এরপরে 3 কিলো জায়গা তো পাগলে দৌড়ানোর কথা না। এখন মানুষ দৌড়াই দিতে উপাইতো, গুড়িয়া তারা টুসি মারতো, কিল মারতো, কোনটাও করতো না। করার পরে আমি বারোইছি টাকা দিন গাড়ি নিয়েছি, জিজ্ঞাসি যে উদলা কোনো মানুষ দেখছো নি। তখন এরা উঠে হয়েছে নাই চাই দিয়ে না। তখন বাইপাসে গাড়ি বারোই আইছে একটা মোটরসাইকেল, তারা জিজ্ঞাসি যে ভাই ওখানকার কোনো উদলা মানুষ দেখছো নি। তখন উঠে হয়েছেন বড়ভূতার মুখামরানো দোকানে আটকে দিয়েছেন, বড়ভূতা মুখামরানো। এরপরে অনেক গেছি, যাওয়ার পরে আমরা পাইছি করিম ড্রাইভার ভাই জেলে নোয়া গাড়ি চালায়, তারে পাইছি বাবার উঠে হয়েছে ভাই হলো বাড়ি উঠে গেছে, আমরা মাথাইছিলাম আমার টুসি মারিচ্ছে। ও দুটিয়াকে বাঁচাই উঠে বলে ভাই পাগল মনে হচ্ছে, দেখা আমার লোকে দেখি ওকে তারা বাদেশ্বর দেওয়া যায়নি। ফুটবাগ যাওয়ার পরে আমার নাম রাজু আহমদ। ফুটবাগ যাওয়ার পরে দুজনে উঠিয়া কইছেন তার বাড়ি কুনাগাঁও। তখন তারা উঠিয়া কইছেন যে ফুটবাগ কামবাজার দোকাই গেলে লোকেশন পাইলিবা। হিনো গিয়ে এখন মানুষ চিনছে না চিনার কারণে এখন হসপিটাল লিয়ে গেছে, দেওয়া লাগছে, এখন ঔষধ করাই পরে দোকায় জানো চালিয়া গেলে ভাই দুয়া তো পাইনি ও পর্যন্ত ভাই না। দোকানে দোকানটাই পারেন না, আমার নানা দোকানটাই পারে না, দোকানের ভিতরে আমার দৌড়ে আর কর আমি এতিম আমার বাসক আমার মারেন লাগে, কথা বুঝছেন ওর না তো আপনি। সুপ্রিয় দর্শক কিন্তু আসলে আমরা বুঝতাম পারছি তার লক্ষণটা সুরের ছেলে, তার একটা সিন্ডিকেট আছে। আমরা অনুভব হরিয়ার সে যখন জনতা থাড়া করছিল, তখন সে বলছিল যে আমি আমারে মারিও না, আমি এতিম, আমি আখলি সুরের ছেলে। অনেকে বলছে তার বাড়ি কুনাগাঁও, আসলে সে কিছু বলেন না। তার শরীরে কিছু মানুষের কিলকুশি লীলাফুলা জখম রয়েছে, অনেকটা মাইর খাইছে, তো সে তার নাম বলেন না। আপনারা সিনিয়র আউকারে যদি ফাইন যে কোনো স্থানে ফাইন গার্জিয়ান ফাইলে তার, সে বলছে তার আখলি সুরের ছেলে, গার্জিয়ান ফাইলে বাইরে সিনিয়র এখন জন্য যদি কোনো স্থানে বা কোনো গ্রামে অযথা হাঁটা চড়া ঘুরার সন্দেহমূলক ভাবে দড়িয়ে আপনারা প্রশাসনের কাছে সুপার্দ করবেন, কারণ সে তার লক্ষণটা হইল কি চুরি করে। তার ভঙ্গিটা অ্যাকশনটাও দেখা যায় যে অ্যাকশন ভাব নিয়ে আছে, তা বোঝা চুর কিছু জানে না। এবং তার অত মায়ের খাওয়ার পরে আমরা গ্রামের মুরব্বীরা বলছিলেন যে মায়ের খাওয়ার পরে চুরের শান্ত নেয় না, যার লক্ষণ তার এক ফুটি চকুর পানিও আসছে না। কারণ যদি নিরপরাধ কোনো মানুষের যদি মারা হয় তাহলে চকুর পানি হয়। ও চেইন খাওয়ার পরে তার চেইনও লাগাইছে, মোটামুটি সে তার দেখতে পারা সিনিয়র হোক আপনারা এলাকার তার এই যে 100 টাকা দিছেন, 100 টাকা আবার পকেটে খুব সকাল হইছে, আমার ড্রাইভার ভাই সাক্ষী আছেন, 100 টাকা তো যখন ওই তো কাগজটা দিছে, কাগজ হাতে লইছে, দুইবার যাইছে পকেট হরাইছে। সব লোকেশন ঠিক আছে, কিন্তু মাতেন না মানে হে বঙ্গি ধরি বইতাছে। তার বাপের নাম আখলি সুরের ছেলে, আর গ্রাম কোন জায়গায় কুনাগাঁও,